আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলেই ভালো আছেন। গতকাল আমার কাছে দুটো প্রশ্ন এসেছিল নামাজের ব্যাপারে। আলহামদুলিল্লাহ আমি যথাযথ উত্তর দিয়েছি। তবে আমি মনের খাহিশ বা মনের ইচ্ছা যে এই প্রশ্ন দুটো সামনে রেখে যদি একটা ভিডিও বানিয়ে আপলোড করি, বহু মানুষের উপকার হবে, উপকারে আসবে, সেই সুবাদে আজকের এই ভিডিও বানানো। একটা লাইক দেবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো রকমের মন্তব্য থাকে কমেন্ট বক্সে গিয়ে একটা সুন্দরভাবে কমেন্ট করবেন। তো প্রশ্ন কী ছিল সেটার দিকে যাওয়া যাক। দেখেন, এক যুবক ভাই আমাকে প্রশ্ন করলেন, আমি আজকে ফজরের নামাজ আদায় করেছি ইমামের সাথে, এক রাকাত ইমামের সাথে আমি পাইনি, এক রাকাত পেয়েছি, তাহলে আমি দ্বিতীয় যে এক রাকাত পাইনি সেটা আমি কিভাবে সম্পূর্ণ করব? প্রশ্নটা খুব সুন্দর। দেখেন, অনেক মানুষের নামাজের সুবাদে বিভিন্ন মানুষের এরকম হয়ে থাকে, এক রাকাত দু রাকাত তিন রাকাত ছুটে যায় ইমামের সাথে, হয়তো অংশগ্রহণ করতে পারেনি শুরু থেকে আরম্ভ থেকে, তার জন্য অনেক সময় ছেড়ে যায়। তো প্রশ্নটা কি, যে ইমামের সাথে এক রাকাত পাইনি, এক রাকাত ইমামের সাথে পেয়েছেন, তাহলে সেই সুবাদে যে রাকাতটা পায়নি সেই রাকাতটা কিভাবে সম্পূর্ণ করবেন? এটা যে কোনো নামাজে, ফজর বলুন, জোহর বলুন, আসর, মাগরিব, এশা, আপনি ইমামের সাথে যদি এক রাকাত না পান, বাকি রাকাতগুলো যদি ইমামের সাথে পেয়ে থাকেন, তাহলে সেটা সম্পূর্ণ করার পদ্ধতি হচ্ছে, ইমাম সাহেব সালাম ফিরে দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি সালাম ফিরবেন না, আপনি সোজা দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আপনি থানা পড়বেন, যেটা নামাজের প্রথমেই পড়া হয়। সূরা ফাতিহা পড়বেন, একটা সূরা মেলাবেন, রুকু করবেন, সেজদা করবেন, বৈঠকে বসবেন, আত্তাহিয়াত পড়বেন, দরুদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুই দিকে সালাম ফিরে দেবেন। আপনার নামাজ সম্পূর্ণ হয়ে গেল, আপনার নামাজ সম্পূর্ণ হয়ে গেল। দ্বিতীয় একটা প্রশ্নটা খুব সুন্দর আর মশলাটা একটু জটিল, উত্তরটা একটু জটিল। প্রশ্ন করা হয়েছিল যে 4 রাকাতওয়ালা নামাজে এক রাকাত পেয়েছে ইমামের সাথে, 3 রাকাত তিনি ইমামের সাথে পাননি, তাহলে সেই 3 রাকাত নামাজটা কিভাবে সম্পূর্ণ করবেন? উনি সম্পূর্ণ কিভাবে করবেন এটা প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নটা শুনবেন। ইমামের সাথে মাত্র এক রাকাত পেয়েছেন 4 রাকাতওয়ালা নামাজে, জোহর, এশা, আসর, এই 4 রাকাতওয়ালা নামাজের মধ্যে এক রাকাত পেয়েছেন, 3 রাকাত ইমামের সাথে পাননি, তাহলে 3 রাকাতটা কিভাবে পূর্ণ করবেন? এই মশলাটা একটু বোঝার আছে, একটু জটিলতা আছে। আপনি ইমামের সাথে এক রাকাত পেয়েছেন, ইমাম সালাম ফিরে দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি সালাম ফিরবেন না, আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে আপনি প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই সানাটা পড়বেন। সানা পড়ার পরে সূরা ফাতিহা পড়বেন, প্লাস একটা সূরা মেলাবেন, রুকু করবেন, সেজদা করবেন, আপনাকে বৈঠকে বসতে হবে। আপনি বৈঠকে বসলেন, আত্তাহিয়াত পড়লেন, আত্তাহিয়াত পড়ার পরে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে আপনি সূরা ফাতিহা পড়বেন, প্লাস একটা সূরা পড়বেন, রুকু করবেন, সেজদা করবেন, আপনি সোজা দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার, দাঁড়িয়ে গেলেন। এটা হচ্ছে আপনার শেষ রাকাত। শেষ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বেন, রুকু করবেন, সেজদা করবেন, বৈঠকে বসবেন, আত্তাহিয়াত পড়বেন, দরুদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, আপনার নামাজ সম্পূর্ণ হয়ে গেল, আপনার নামাজ সম্পূর্ণ হয়ে গেল। তবে দেখেন, এটার একটা পদ্ধতি যে আপনি কেন সানা পড়বেন, কেন সূরা ফাতিহা পড়বেন, কেন সূরা পড়বেন। দেখেন, আপনি ইমামের সাথে যে রাকাতটা পেয়েছেন সেই রাকাতে ইমাম সাহেব কি পড়েছেন? শুধু সূরা ফাতিহা পড়েছেন। তাহলে ইমামের সাথে, ইমাম সাহেবের সাথে আপনার যে রাকাতগুলো ছুটে গিয়েছে, ছেড়ে গিয়েছে, যে কর্মগুলো ইমাম সাহেব করেছেন সেগুলো আপনি করতে পারেননি, আপনাকে আদায় করতে হবে। এই জন্যে আপনি এক রাকাত পেয়েছেন, বাকি আছে আপনার 3 রাকাত, এই 3 রাকাতটাই আপনাকে এইভাবে আদায় করতে হবে যেভাবে বলা হলো। তবে হিসাব হচ্ছে, আপনি ইমামের সাথে এক রাকাত পেয়েছেন, রাকাতের হিসাব এটা, ইমাম সাহেবের সাথে এক রাকাত পেয়েছেন, আপনি যখন উঠে দাঁড়ালেন, সানা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা পড়লেন, রুকু সাজদা করলেন, আপনার কিন্তু এটা 2 রাকাত, আপনার এটা দ্বিতীয় রাকাত। এই জন্য আপনাকে বৈঠক করতে হবে। বৈঠকের পরে যখন আপনি উঠলেন, ওঠার পরে
আপনি সূরা ফাতিহা পড়লেন, সূরা পড়লেন, রুকু সাজদা করলেন, উঠে দাঁড়িয়ে গেলেন, এটা আপনার 3 রাকাত। চতুর্থ রাকাতে যখন দাঁড়াইলেন তখন আপনি শুধু সূরা ফাতিহা পড়ে নামাজ সম্পূর্ণ করলেন, আপনার নামাজ হয়ে গেল, আপনার নামাজটা পরিপূর্ণ এবং সম্পূর্ণ হয়ে যাবে। এই মশলাটা একটু বোঝার আছে। দেখেন, নামাজের খাতিরে কর্মরত, সবাই কর্মরত মানুষ, প্রতিটা মানুষের জীবনে হলেও কখনো না কখনো 1 রাকাত বা 2 রাকাত ছুটে যায়, ছেড়ে যায়। তো এই মশলাগুলো যদি না জানা থাকে তো নামাজটা সঠিকভাবে সম্পূর্ণ করাটা সম্ভব হবে না। এই জন্য আমাদেরকে এই মশলা মাসাইলগুলো জানতে হবে। জানার পরে সঠিকভাবে সঠিক নিয়মে যদি নামাজগুলো পড়তে পারি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই নামাজটাই গ্রহণযোগ্যতা পাবে। আর যদি আমি সঠিক নিয়মে যদি না করতে পারি তাহলে এই নামাজগুলো আমার গ্রহণযোগ্যতা পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু মুসল্লির নামাজকে, কিছু নামাজকে কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নোংরা কাপড়ের মধ্যে জড়িয়ে তার মুখের দিকে নিক্ষেপ করবে, তার মুখে ছুঁড়ে মারবে। তার কারণ হচ্ছে তার নামাজটা সঠিক না হওয়ার কারণে। এই জন্য আমাদেরকে নামাজের ব্যাপারে প্রচুর মশলা মাসাইল আছে। আজকে যে প্রশ্নের উত্তরটা দিলাম এটা আপনার কাছে নতুন মনে হবে, একবারেই মনে হবে নতুন, যেটা কীরকম মনে হচ্ছে, কিন্তু বাস্তব মশলাটা এইরকমই। মশলা মাসাইল যেটা আছে সেটা বাস্তবে এইরকমই। এই জন্য আমাদেরকে সম্পূর্ণ মশলা মাসাইলগুলো জানতে হবে। যেটা আমার জানা নেই সেটা অভিজ্ঞ ওলামাদের কাছে জেনে নেবেন। জানার পরে যদি আমল করা হয় তাহলে আমার প্রতিটা আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং সেই আমলের প্রতিদান ইনশাআল্লাহ আমি কিয়ামতের দিনে পাবো। তো যদি ভিডিওটা আপনাকে ভালো লেগে থাকে আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সকলকে আল্লাহ তাআলা দিনের বোঝ দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।